রাখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকখান কথা ওই পানসুরা গ্রাম কোন হানে আপনি কইতে পারেন? চেনেন আপনি? হ, নাম শুনছি কিন্তু যাই নাই কখনো। আমাকে এই হান্তিকায় যাইতে হয়। এই হান্তিকা কিছুটা দূর আছে। আচ্ছা, ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ। রাখতেছি, কেমন? ওরা ওনার বাসায় এক রাত আসছিল, এরপর দিন ওরা গেছে গিয়া। এরপর উনি আর কিছু কইতে পারলেন না। বেয়ান অহন আমার মনে হইতেছে আপনি ওই দিন ঠিক কইছিলেন। এই দিন ফোন খান ময়নারে আসছিল। আমি ওই দোকানদার লোকটার কথা শুই না ভুল ভাবছিলাম আপনারে। মনে হয়েছিল যে আপনি ভুল কইতেছেন, কিন্তু অহন আমার মনে হইতেছে ওইখান থেকে ওরাই ফোন করছিল। ওরা পানসুরা গ্রামেই আছে। বেয়ান আপনি ঠিক কইছেন। মায়ের মন তো। আপনার মুখের কথাই যেন ঠিক হয় দেবশঙ্কর বাবু, ওরা যেন ওই গ্রামেই থাকে। আচ্ছা, একটা কথা বলবো, আমরা কি যাবো এবার ওদের ওখানে? আমিও এইটাই ভাবতেছি বেয়ান, যে আমরা চলুন না, একটা গাড়ি ভাড়া করে আমরা চলে যাই। বেয়ান আমি কই কি, হ্যাঁ আগে আমি একবার আমার ছাত্র লোকে কথা কই দেখি হে কি কয়। হে যদি দায়িত্ব নেয় তাইলে কামটা সুবিধা হইব, লোকাল থানায় খবর দিতে পারবো। বেশ, তাহলে তাই করুন। বাবা তোমার লগে কথা আসিল। ময়নাগো এখন খবর পাইছি। হ্যাঁ, তুমি একবার আইতে পারবা? তোমার সঙ্গে একটু পরামর্শ করতাম। হ্যাঁ, ঢাকায় আসো? আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করতেছি। ঠিক আছে, ঢাকায় আছে, ফিরা এইখানে আইব। আমাকে একটু অপেক্ষা করতে কইল। এখন অপেক্ষা করাটা কি ঠিক হবে? মানে এরপরে এখন না গেলে দেরি হয়ে যাবে না তো? বেয়ান, এতদিন তো অপেক্ষা করলাম, আরে একটু সময় অপেক্ষা করি, তাতে যদি সবকিছু ভালো হয়, ঠিক মতো হয়। সেই সবকিছু যেন ঠিক মতন হয়। রাধা মাধবের উপর ভরসা রাখেন বেহান, দেখবেন এইবার সবকিছু ঠিক। দিদি ভাই, যা নে, ধর যা, এবার ভিতরে যা। দাদা কি হইলো? এত দেরি করলি কেন? আর কইও না দাদা, ওকে খুঁজে বার করতে আমাকে দম বাইর হইয়া গেছে একদম। পাইছস নি? হ্যাঁ দাদা, পাইছি। কোথায়? ডাক ওদের, ভিতরে ডাক। এই ভিতরে আয়। বাহ, হ্যাঁ চেহারা তো সব ঠিকঠাকই আছে। কিরে, কামে আসবো? চিন্তা করার কোনো দরকার নেই দাদা, পাক্কা কাম করবো একেবারে। বাহ, ঠিক আছে। ধরো এইগুলা তোমাগো, ঠিক আছে? আরো যা যা লাগবে না সব এইখানে আছে, ঠিক সময় মতো পাইয়া যাইব। শোনো, বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ঠিক সময় মতো ডাইকা লব। যাও। এসব কিসের সাজ হইতেছে? আজ সন্ধ্যেবেলা আমরা যাইতে হইব রে রানু, আর ওরা হইব গিয়া আমার বরযাত্রী, আর আমি। আর কোনেটা কে হইব শুনি? ময়না। ও ময়না, কেন তোর কোনো আপত্তি আছে? আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছেন, এটা কইয়া দিতেছি। একদমই না। তাই আপনি যাইবেন না? না, আজকের দিনে তো আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তাই আমি চা কইরা আনি। আমি আজ রাতে যাবো ময়না।
দাঁড়াও, এদিকে ঘোরো। কি হলো, ঘোরো। আচ্ছা, আমার কথা তুমি শুনবে না? কেন শুনুম আমি? আপনি কি শুনছেন যে আমি শুনুম? আপনি কি আশা করেন যে আপনি যে কামখান করবেন না অন্য লোকে হে কামখান কইরা দিব আপনার হইয়া? আচ্ছা ময়না, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি দিতে পারো প্রমিস আমি আজকে যাব না। কি প্রশ্ন? এই যে আমি প্রথমের দিকে ওই জড়িবুটির মধ্যে ওষুধ মিশিয়ে আমি তো সবাইকে দিতে চাইনি, তাই তো? ডাক্তার হিসেবে আমারও তো কোথাও গিয়ে অসুস্থ হচ্ছিল, আমার খালি মনে হচ্ছিল যে এই মানুষগুলোকে আমি ঠকাচ্ছি। তারপরে তুমি কি বললে? আমি কি কইছি না? তোমায় যেটা করতে বলেছি সেটা মনে আছে তো? বসতুম বাবা। এবার তুমি যাও প্রমোদ, যাও যাও। তাড়াতাড়ি সব এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, কোনো ভয় নেই, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে আছি, একদম কেউ ভয় পাবে না। আমি যা যা বলবো ঠিক সেটাই করবে। যাকে যাকে যেখানে থাকতে বলবো সেখান থেকে কিন্তু কেউ নড়বে না। আমি না বললে মুখে কিন্তু কেউ আওয়াজ করবে না, বিপদ হতে পারে। আর আমি না বলা পর্যন্ত কেউ কিন্তু টর্চ লাইট চালাবে না, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা সবাই ওখানটা থাকো, আর তোমরা দুজন এদিকে এসো। যাও যাও যাও, তোমরা যাও।